হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এটেক। আজ আমরা দক্ষিণ ভারতের মহারাষ্ট্রে ভক্তি আন্দোলন কী করে ছড়িয়ে পড়লো তা ডিপ অ্যানালাইসিসের সাথে পড়ব। মহারাষ্ট্র স্টেট বলতে তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ার এই যে লেফট সাইডে অর্থাৎ পশ্চিম সাইডে এবং দক্ষিণ সাইডে মহারাষ্ট্র অবস্থিত। দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল কেন? কারণ গরিব মানুষদের এবং যারা অচ্ছুত প্রজাতির ছিল, যেমন ধরে নাও মুচি, মেথর, তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। কারা ঢুকতে দিত না? এই যে ব্রাহ্মণগুলি এবং রাজা, যারা মহারাজা বা জমিদার, তারা ঢুকতে দিতেন না। তাই ভক্তি আন্দোলন শুরু হয়েছিল সেই গরিব সম্প্রদায়ের দ্বারা, যারা বলেছিলেন যে ভগবানের উপরে সবার সমান অধিকার আছে। তাই ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতে শুরু হলো, যেখানে আমরা কবির, তারপর রামানুজ, এদের সম্পর্কে খুবই ডিটেলসে পড়লাম। মাস্টার ক্লাস 1 এবং 2 যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আলফা ব্যাচের মধ্যে দেওয়া রয়েছে। আজ মাস্টার ক্লাস 3তে আমরা দেখব মহারাষ্ট্রের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়লো কীভাবে, এবং এই আন্দোলন মহারাষ্ট্রে কোন কোন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল। 4টি সম্প্রদায় ছিল। এই 1200 শতকে প্রথমে ভক্তি আন্দোলন মহারাষ্ট্রে এসেছিল। 1200 শতক মানে 1100 থেকে 1200 সাল। সেখানে সম্প্রদায় ছিল 4টি। মহানুভব, যারা শ্রীকৃষ্ণ দেবতাকে পূজা করতেন। সম্প্রদায় আরেক ছিল বারকরি সম্প্রদায়, বলতে এক একটা টিম বা এক একটা দল অথবা এক একটা জাতি বলতে পারো। বারকরি যারা ছিলেন, নিজেদেরকে বারকরি যারা বলতেন, তারা বিঠ্ঠল দেবতা বা বিষ্ণুর আরেক রূপকে পূজা করতেন। এটা খুব ইম্পর্টেন্ট। মহারাষ্ট্রের ভক্তিবাদের যে ভক্তি আন্দোলন এই দেবতার দ্বারা অথবা এই সম্প্রদায়ের দ্বারাই কিন্তু প্রচার করা হয়েছিল। সম্প্রদায় এরপরে ধারকরি, যারা শ্রীরামকে পূজা করতেন। সম্প্রদায় এরপরে আরেকটি ছিল দত্তাত্রেয়, যারা দত্তাত্রেয় অথবা শিবের আরেক রূপকে পূজা করতেন। তাহলে শুরু হয়েছিল কখন ভক্তি আন্দোলন মহারাষ্ট্রের মধ্যে? 1100 থেকে 1200 সালের মধ্যে, এবং ছড়িয়েছিল ত্রয়োদশ শতকে অর্থাৎ 1200 থেকে 1300 সালের মধ্যে। ত্রয়োদশ মানে 13। বারকরি সম্প্রদায় খুব ইম্পর্টেন্ট, দেবতার নাম মনে রেখো, বিঠ্ঠল অথবা বিঠোবা। ওকে, এই যে বিঠ্ঠল বা বিঠোবা, ইনি বিষ্ণুর আরেকটি রূপ। এটা শুরু হয়েছিল কিভাবে? বারকরি শব্দের অর্থ ছিল তীর্থযাত্রার পথ, অর্থাৎ যে এই বারকরি সম্প্রদায়, এনারা বিষ্ণুর সেই মন্দিরে গিয়ে পূজা দিতেন। নিজেদের প্রতিষ্ঠিত একটি মন্দির ছিল, যেখানে গরিব এবং বড় উচ্চ শ্রেণী সবার কিন্তু প্রবেশের কোনো অনুমতি ছিল, সবাই প্রবেশ করতে পারবে। ঐতিহাসিক আর.জি. ভান্ডারকর অর্থাৎ ডি ভান্ডারকরও বলতে পারো, তিনি বলেছেন ত্রয়োদশ শতকে এই বিঠোবা অথবা বিষ্ণুর যে এই রূপটি বিঠ্ঠল, এটি খুবই ফেমাস হয়ে উঠেছিল। এই যে ভক্তি আন্দোলন মহারাষ্ট্রে শুরু হয়েছিল কোথা থেকে? এই যে মহারাষ্ট্র বিশাল বড় একটা স্টেট বা রাজ্য, এটা শুরু হয়েছিল একটি গ্রাম যার নাম ছিল পণ্ঢরপুর। পণ্ঢরপুরের আগের নাম ছিল ফাংপুরা, মনে রাখতে হবে। পণ্ঢরপুরের আগের নাম বা আদি নাম ছিল ফাংপুরা, এবং এখান থেকে শুরু হয় এই ভক্তিবাদী আন্দোলনটা, যেখানে ভীমা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় বিঠোবা মন্দির। সেখানে প্রথা কী ছিল? এই যে মানুষজন যারা এখানে পূজা দিতে যাবে, আগে শিবের পূজা করবে, তারপরে গিয়ে এই মন্দিরে গিয়ে বিষ্ণুর পূজা দেবে। দেখো এখানে লেখা রয়েছে। আচ্ছা, এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? যখন ঐতিহাসিকরা গবেষণা করে দেখেন, এখানে দেওয়ালে লেখা রয়েছে 1270 খ্রিস্টাব্দ, মানে এই 1270 খ্রিস্টাব্দের দেওয়ালে, এখানে দেওয়ালের মধ্যে সেটা লেখা আছে, এবং সেখানে নামও লেখা আছে ফাংপুরা, মানে তখনকার নাম ছিল পণ্ঢরপুরের কি ফাংপুরা। এখানে শিব বা বুদ্ধ উপাসনা করা হতো। তারপরে বিঠোবা যখন জনপ্রিয় হলো, এখানে বিঠোবা পূজাও দেওয়া হচ্ছে, মানে বিষ্ণুরও পূজা করা হচ্ছে প্লাস শিবেরও পূজা করা হচ্ছে। বারকরি দর্শন কী ছিল? মানে বারকরি সম্প্রদায় ভাবনা চিন্তা কেমন ছিল? তারা ভাবতো একান্ত ভক্তি সাধনা, মানে একা একা যদি ভক্তি সাধনা করা যায় বাড়িতে বসে, তবুও ঈশ্বর লাভ করা যাবে। বিষয় এবং বিষয় মানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ তোমার মনটা যদি পরিষ্কার থাকে এবং যদি তুমি ঈশ্বরের আরাধনা করো, তবে তুমি ঈশ্বরের লাভ করতে পারবে। এবার তাদের আরও কয়েকটা ধারণা কী ছিল? এই বারকরি আমাদের সম্প্রদায়ের কথা বলছি। প্রতিটি মানুষের ইন্দ্রিয়সমূহ, মানে চোখ, কান, নাক, মুখ যেগুলো রয়েছে, সেগুলো দিয়ে দুঃখ সুখ এগুলো উপলব্ধি হয়। তেমনি ভক্তির দ্বারা অধ্যাত্ম চেতনার উন্মেষ এবং নিরন্তর প্রশান্তি অর্জন করা সম্ভব। মানে একটা মানুষ যদি সারাদিন রাম নাম অথবা বিষ্ণুর নাম জপ করে, তাহলে সে
ঈশ্বর লাভ অথবা স্বর্গ লাভ করতে পারবে। এখানে মনে রাখতে হবে যে বিষয় এবং বিষয় মানে তোমার যা ইচ্ছে এবং তুমি আর তোমার ইচ্ছা যদি তোমার মিলিয়ে নাও, তাহলে একাকার হয়ে যাও, তাহলেই তুমি ঈশ্বর লাভ করতে পারবে। অর্থাৎ তুমি কোনো জিনিস চাও এবং তার পেছনে যদি তুমি কাজ করো, তাহলে তুমি অবশ্যই সেটি পাবে এবং সেটির মাধ্যমেই তুমি ঈশ্বর লাভ করতে পারবে। এখানে মূলত সেই কাজকে একটি ধ্যান জপের কাজ বলা হয়েছে। সদ্গুরু শিষ্যকে নিঃস্বার্থ চিন্তা ভালোবাসার তত্ত্ব অনুধাবনে সাহায্য করেন। এখানে কিন্তু সদ্গুরুরও লাভ আছে, মানে সদ্গুরুরও ভূমিকা আছে। তারা সদ্গুরুর সেই নীতি অথবা কথাবার্তা অনুযায়ী বারকরি দর্শন তৈরি হয়েছিল। এদের সামাজিক বিপ্লবটা কেন হলো? কারণ অসমতা ছিল, জাতিভেদ ছিল, নিচু জাতির লোকেদের মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। আর বারকরি সম্প্রদায় তারা ডিসাইড করেছিল এমন মন্দির তৈরি করব যেখানে সবাই ঢুকতে পারবে, সবাই পুজো করতে পারবে। ঈশ্বর জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞান প্রকাশ পায় নৈতিকতা, সুচিতা, পবিত্রতা, অহিংসা, নম্রতা এবং বন্ধুত্বের মাধ্যমে। অর্থাৎ ঈশ্বরকে পেতে গেলে এই জিনিসগুলো দরকার হয়। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট থাকবে আমি অবশ্যই তোমাদের বলে দেবো। এখানে যেমন একটি জিনিস দেখতে পাচ্ছ যে নবধা ভক্তি। এখানে নবধা ভক্তি বলতে এই জিনিসগুলোকে বোঝানো হয়েছে: নাম সংকীর্তন, পদসেবন, অর্চনা, দাস ভক্তি, বন্দনা, সখ্য, স্মরণ, আত্মনিবেদন, এগুলো সব হচ্ছে সেই নবধা ভক্তির মধ্যে পড়ে এবং এই লিস্টটি তোমাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এবং এটি মহারাষ্ট্রের বলা হতে পারে বারকরি সম্প্রদায়ের নবধা ভক্তি বলতে কোনটি কথা বলা হয়েছে লিস্ট দিয়ে দিল, সেখানে ভুলভাল কোনো নাম দিয়ে দিল, তোমাকে সঠিকটা বেছে নিয়ে লিখতে হবে, এমসিকিউ যেহেতু আসবে। ভক্তি সাধনের পথ হিসেবে বারকরি সম্প্রদায় এই যে পন্থাগুলি, যে নাম সংকীর্তন করতে হবে, পদসেবন করতে হবে, অর্চনা করতে হবে, দাস্যভক্তি করতে হবে, সখ্য হতে হবে, মানে হচ্ছে ভগবানের সখার মতো হতে হবে, বন্ধুর মতো হবে, এগুলো বারকরি যদি সাধকবৃন্দ বলো, এগুলো বেশি ইম্পর্টেন্ট। বারকরি সম্প্রদায় কারা কারা প্রচার করেছিল? তার মধ্যে জ্ঞানদেব তিনি সূচনা করেছিলেন। বারকরি সম্প্রদায়ের প্রধান গুরু হচ্ছে কে? জ্ঞানদেব, প্রধান অথবা প্রথম গুরু। তারপরে এসেছিল প্রচারে নামদেব, তারপরে একনাথ, তারপরে তুকারাম। এই যে তুকারাম, একনাথ, এই সকলেই কিন্তু মারাঠা ফ্যামিলি অথবা মহারাষ্ট্রের মধ্যেই পড়ে। তুকারাম নাম থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা মারাঠা লোকের নাম। তারপরে কি হলো? আমরা পড়ব দুটি ক্যারেক্টার যেগুলি আমাদের সিলেবাসে রয়েছে, জ্ঞানদেব এবং নামদেব। জ্ঞানদেব নয়, হ্যাঁ, এখানে ওকারটা না দিলেও হবে, জ্ঞানদেব, বা তাকে আরেকটি নাম ডাকা হতো জ্ঞানেশ্বর। তাহলে জ্ঞানদেব যে রয়েছেন তার জীবনকালটি দেখো, 1275 থেকে 1296, মানে মাত্র 21 সাল তিনি বেঁচেছিলেন। তার বয়স কিন্তু এতটা ছিল না যতটা ইমেজে দেখাচ্ছে। তিনি 21 বছর বয়সেই কিন্তু মারা যান। কিন্তু তিনি এই মহারাষ্ট্রের সেই যে সম্প্রদায় রয়েছে বারকরি সম্প্রদায়, তার সূচনা করেছিলেন। ত্রয়োদশ শতকে মহারাষ্ট্রে সর্বপ্রথম ভক্তি আন্দোলনের সূচনা ঘটান। জন্মস্থান হয়েছিল গোদাবরী নদীর তীরে আপেগাঁও নামে এক গ্রামে। তিনি কিন্তু যদি বলো ধর্মের দিক থেকে বা জাতের দিক থেকে, তাহলে ব্রাহ্মণ ছিলেন। আর ব্রাহ্মণ তো উঁচু জাতের হয়। তবে তিনি নিচু জাতদের এত সাপোর্ট কেন করলেন? যে নিচু জাতদের বললেন যে চলো সকলে মিলে মন্দির তৈরি করি যেখানে নিচু জাতের মানুষেরাও ঢুকতে পারবে। এটা কেন হলো? কারণ এই যে জ্ঞানদেব আছে, তার বাবা সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং যখন তার বাবা সন্ন্যাস গ্রহণ করেন তখন তিনি সন্ন্যাসটা ভালো মতো গ্রহণ করতে পারেননি। এনার বাবার কথা বলছি আমি, জ্ঞানদেবের। তো সন্ন্যাস যখন ভালো মতো গ্রহণ না করতে পারলেন, তখন তার গুরুদেব বলল তুমি আবার সেই ফ্যামিলিতে ফিরে যাও। তো তার বাবা ফ্যামিলিতে ফিরে আসেন। ফ্যামিলিতে ফিরে এসে তারপরে তার পুত্র হলো জ্ঞানদেব। কিন্তু সে তখনকার যে উচ্চ ব্রাহ্মণরা ছিল, তারা এটাকে মেনে নিল না। তারা মানল না যে তুমি একবার সন্ন্যাস নিয়েছো মানে তোমাকে আবার সন্ন্যাসে যেতে হবে, নয়তো তুমি ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে থাকতে পারবে না। তাই তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। এই যে আপেগাঁও, এখান থেকে বের করে দেওয়া হলো জ্ঞানদেব। তাহলে ব্রাহ্মণ পরিবার থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল জ্ঞানদেবকে এবং তার বাবাকে। তো এটা শুনতে হবে। এরপরে কি হলো? জ্ঞানদেব বুঝতে পারলেন যে ব্রাহ্মণ সম্প্রদায় কতটাই না নিষ্ঠুর।
তারপরে তার যে বড় দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা নিবৃত্তিনাথ, তার সঙ্গে তিনি বারকরি আদর্শর প্রতি আকৃষ্ট হলেন। মানে বারকরি সম্প্রদায়টা জাস্ট শুরু হয়েছিল এবং সেই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে গেলেন দুই ভাই নিবৃত্তিনাথ এবং জ্ঞানদেব। জ্ঞানদেবের মতবাদ কী ছিল? তিনি কিসে মানতেন? জ্ঞানে মানতেন, কর্মে মানতেন, আনুগত্য এবং সাধনা। মানে জ্ঞান অর্জন করতে হবে ভগবানকে পেতে গেলে, কর্ম করতে হবে, আনুগত্য ভগবানের প্রতি কিন্তু লায়েবল হতে হবে, অথবা তার প্রতি বলতে গেলে বেশি ভরসাশীল থাকতে হবে, তার উপরে বিশ্বাস করতে হবে, আর ভগবানের সাধনা করতে হবে। ওকে, তিনি মানতেন মান, যশ, গর্ব, ক্রোধ এগুলো দিয়ে কখনোই কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে এগুলোকে ঈশ্বরের পায়ে সমর্পণ করতে হবে। মানে নিজের মান, অর্থাৎ যে প্রাউড ফিলটা রয়েছে, অথবা নিজের যে খ্যাতিটা সেটাকে ভগবানের পায়ে দিয়ে দিতে হবে। যশ মানে টাকা পয়সা ছাড়তে হবে, গর্ব প্রাউড ফিলটাকে ছাড়তে হবে, ক্রোধ রাগটাকে ছাড়তে হবে। এরপরে সাহিত্যিক অবদান, জ্ঞানদেবের অমূল্য সম্পদ। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক রয়েছে। আমরা সবাই ভগবদ্গীতার নাম শুনেছি। ভগবদ্গীতা যে রয়েছে, ভগবদ্গীতা প্রথম মারাঠা অথবা মারাঠি সেই ভাষাতে তিনি রচনা করেছিলেন। মনে রাখতে হবে জ্ঞানদেব কী করেছিলেন, ভগবদ্গীতা প্রথম মারাঠি সেই ল্যাঙ্গুয়েজে তিনি অনুবাদ করেছিলেন বা লিখেছিলেন। অবশ্যই খাতা লিখে নেবে, খুবই ইম্পর্টেন্ট। এই যে পুরো টপিকটি আমি বোঝালাম, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। জ্ঞানদেবের আরও কয়েকটি কিন্তু অমূল্য সম্পদ বা গ্রন্থ ছিল। ভাবার্থ দীপিকা, যাকে জ্ঞানেম্বরী বলা হয়, অমৃতানুভব বা হরিপদ, এগুলো রয়েছে। এবার এই তিনটি নামের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে বলা হলো কে লিখেছেন, এভাবে এমসিকিউ আসতে পারে। কিন্তু আমি যেটা বললাম যে ভগবদ্গীতা হিন্দু ধর্মের যে প্রধান যে গ্রন্থটি রয়েছে, সেটা রচনা মারাঠি ল্যাঙ্গুয়েজে করেছিলেন জ্ঞানদেব, মনে রাখতে হবে। এরপরে আসলো নামদেব। নামদেব কিন্তু বেঁচে ছিলেন, প্রায় ভালো বছরই বেঁচে ছিলেন। দেখো 80 বছর বেঁচেছেন, 1270 থেকে 1350। এগুলো কি ইম্পর্টেন্ট অতটা? না, সালগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নামদেব কী ছিলেন? দর্জি ছিলেন, একজন টেইলার ছিলেন। তিনি কাপড় সেলাই করতেন। সেই কাপড় যেভাবে সেলাই তিনি করেছিলেন, সেভাবে নিম্ন শ্রেণী মানুষ এবং উচ্চ শ্রেণীর মানুষকে তিনি এক জায়গায় নিয়ে এসেছিলেন। তিনি মহারাষ্ট্রে বারকরি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক হিসেবে চিহ্নিত। পশ্চিম ভারতে ভক্তি আন্দোলনের অন্যতম মুখ্য প্রবক্তা। পশ্চিম ভারত বলতে এই যে লেফট সাইডের ভারতকে বোঝায়, এই লেফট সাইডে ভারতকে পশ্চিম ভারত বোঝায়। তো পশ্চিম ভারতে তিনি কিন্তু একজন মেন ভক্তি লিডারের মধ্যে ছিলেন, যার নাম হচ্ছে নামদেব। এরপরে নামদেবের ধর্ম দর্শন, তিনি এমন একটি কথা বলেছিলেন তখনকার মানুষ শুনে অবাক হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন রাম এবং রহিমে কোনো পার্থক্য নেই, হিন্দু এবং মুসলিম এক। এটা এখন শুনতে নর্মাল মনে হতে পারে, কিন্তু তখনকার দিনে ভারতের মধ্যে মুসলিমের মুঘল সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করছিল এবং হিন্দুদের রাজাগুলি তারা নিজেদের রাজ্য হারাচ্ছিল। আর তখন একটি মানুষ, সে সাধারণ দর্জি হয়ে এত বড় সাহসী এক কথা রাখলো, যেখানে বলল রাম এবং রহিম বা হিন্দু মুসলিম এক। এটা অনেক মানুষ কিন্তু তার সাপোর্ট করেছিলেন। তিনি কি বিষ্ণুর উপাসক ছিলেন এবং এক ঈশ্বর বিশ্বাসী ছিলেন। তিনি মূর্তি পূজা অথবা সেই যে ধরে নাও পাহাড় বা জল পূজা এগুলোকে মানতেন না। তিনি মানতেন যে ঈশ্বর মানুষের ভেতরে আছে। মানুষ যদি একে অপরকে ভালোবাসে তাহলেই হচ্ছে আসল ঈশ্বর পূজা। ওকে, এরপরে ধর্মের সোপান, সুচিতা, ভক্তি, আন্তরিকতাকেই তিনি ধর্মের সর্বশ্রেষ্ঠ সোপান অথবা সিঁড়ি মনে করতেন। তাহলে এই তিনটা তোমাদের মনে রাখতে হবে নামদেবের কথাতে। এবার এখানে মনে রাখার কি আছে, নামদেব একজন দর্জি ছিলেন এবং মহারাষ্ট্রে বারকরি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন? যদি আসে এমসিকিউ তাহলে নামদেব বলতে হবে। সালটা যদি তোমাদের ইচ্ছা হয় মনে রাখতে পারো। ওকে, আর তিনি কার উপাসক ছিলেন? বিষ্ণুর উপাসক ছিলেন। কে প্রথম বলেছিল রাম ও রহিম এক? সেটা হচ্ছে নামদেব বলেছিলেন। এরপরে জ্ঞানদেব জ্ঞানদেব এবং নামদেবের মধ্যে যে মিলটা ছিল সেটা কি? জ্ঞানদেবের দার্শনিক ভিত্তি,
মারাঠি সাহিত্য তত্ত্ব তিনি তৈরি করেছিলেন। আর নামদেব গণসংযোগ অর্থাৎ সকলকে এক জায়গায় নিয়ে এসেছিলেন। সামাজিক সাম্য, সহজ ভক্তি এটা প্রচার করেছিলেন। অর্থাৎ আগেকার যুগে কী ছিল, ভক্তি করতে গেলে মন্দিরে যেতেই হবে, কিন্তু নামদেব বলেছিলেন না, তুমি যদি ভগবানের নাম করো বাড়িতে থেকেও, তবুও তোমার ভগবানের পুজো হবে। মহারাষ্ট্রের ভক্তি বিপ্লব, এখান থেকে এদের দুজন থেকেই কিন্তু শুরু হয়েছিল। এনারা দুজন যে আছে এনাই প্রচার করেছিলেন। তাহলে আমরা এই যে বড় স্লাইডটি পড়লাম ভক্তি, দক্ষিণ ভারতে ভক্তি নিয়ে, এখানে কয়েকটি এমসিকিউ রয়েছে। যেমন 4টি যে সম্প্রদায় রয়েছে, প্রতিটির ভগবানের নামগুলো খুব ইম্পর্টেন্ট। মহানুভব শ্রীকৃষ্ণ, বারকরি বিঠ্ঠল দেবতা বা বিষ্ণুর আরেকটি রূপ, ধারকরি শ্রীরাম, দত্তাত্রেয় হচ্ছে শিবের আরেক রূপ। বারকরি শব্দের অর্থ কী? তীর্থযাত্রার পথ। কোথায় শুরু হয়েছিল? পণ্ঢরপুর, যার নাম এখন আগে কী ছিল? আগে ছিল ফাংপুরা। কোন নদীর পাশে? ভীমা নদীর পাশে। শিলালেখ কবেকার পাওয়া গেছে? 1270। সেখানে সেই পণ্ঢরপুরের পুরনো নাম লেখা ছিল ফাংপুরা। তারপরে এখানে শিব এবং বুদ্ধের উপাসনা করা হতো। জ্ঞানদেবের জন্ম আপেকাও, গোদাবরী নদীর তীরে। ভাইয়ের নাম নিবৃত্তিনাথ। জ্ঞানদেবের গ্রন্থের নাম কি ছিল? ভাবার্থ দীপিকা আর অমৃতানুভব এবং হরিপদ। জ্ঞানদেব প্রথম সেই গীতা, ভগবদ্গীতাকে মারাঠি ভাষায় লিখেছিলেন। নামদেব পেশায় দর্জি ছিলেন। রাম রহিম অভেদ কল্পনা তিনি প্রথম বলেছিলেন। মূর্তি পূজায় বিরোধী ছিলেন। মূল দর্শন কী ছিল? জাতিভেদ বিরোধিতা, নবদা ভক্তি। নবদা ভক্তিটা যদি আরেকবার দেখে নিই আমরা, নবদা ভক্তিটা এই যে রয়েছে, যেগুলো বলেছিলাম সবগুলো নোট ডাউন করে নিও।